জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় এক অভিনয়শিল্পী। এই প্রথম তিনি মুখ্য চরিত্রে আসছেন ওয়েব সিরিজ জিম্মিতে। হইচই বাংলাদেশের সাথে শুরু তার নতুন এ যাত্রা। আশফাক নিপুণের পরিচালনায় জিম্মি আসছে 28 মার্চ। তার আগে এসেছে ট্রেলার, সেখানে চমকে দিয়েছেন জয়া আহসান। যমুনা টেলিভিশনে জানিয়েছেন জিম্মির গল্প। সব চাই সাধারণ এক জীবন, ছোট্ট একটা স্বপ্ন, মধ্যবিত্ত একটি মেয়ে, রহস্যময় এক বাক্স। সেই বাক্সে বদলে যায় সবকিছু। তোমার আজকে বেতন হওয়ার কথা। কি অপেক্ষা করছে রুনা লায়লার জন্য, মুক্তি নাকি সর্বনাশ? ট্রেলারে পাওয়া গেল এমনই এক গল্পের আভাস। রুনা লায়লার চরিত্রে যেন অনবদ্য জয়া আহসান। ওই দুল জোড়া দেন, এই চুড়ি দুটা দেন, ওই যে ওই গলারটা দেন। কিভাবে হয়ে উঠলেন রুনা লায়লা, কেমনই বা সে? একেবারে মানুষ যেমন হয়, মানুষের দোষ গুণ ভালো মন্দ সব মিলিয়ে তো মানুষ আসলে খুব সুপার ওম্যান বা সুপারম্যান হয়ে যায় না। এই মেয়েটিও তাই। দেখুন, প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের ভেতরেই থাকে। রুনা লায়লা আমার ভেতরেও আছে। এটা আপনি যখন জিম্মি দেখবেন তখন বুঝতে পারবেন। হইচই বাংলাদেশের সাথে কেন এই নতুন যাত্রা? বিশেষ কোনো কারণ আছে কি? গল্প, ডিরেক্টর, প্ল্যাটফর্ম, তিনটেই সব মিলেই তো আসলে একজন আর্টিস্ট ডিসিশন নেয়। যেটা নিছেন সেটা যদি ভালোই ফেরত না দেন, আপনার কিন্তু খবর আছে। কি গল্প বলবে জিম্মি, ধরা দেবে কোন সময়? এটা সব সময়ের গল্প, কিন্তু তারপরে বলবো যে কোনো গল্পতে একটা সময়কে ধরে আগায়, এটা সেই সময়টাকে ধরে এগিয়েছে। একজন সরকারি কর্মচারী, তার জীবনে হঠাৎ করে একটা টুইস্ট আসে, সেটার গল্প আসলে। তুমি বুঝতেও পারতেছো না কত বড় বিপদে তুমি পড়ে গেছো। দর্শক কি পাবে এ গল্পে, কেনই বা দেখবে তারা? দর্শক খুঁজবে সে কার কাছে জিম্মি। আমরা সবাই সবকিছুর কাছে, কিছু না কিছুর কাছে জিম্মি। দর্শক নিজেকেও খুঁজে পেতে পারে। আশফাক নিপুণের সময়ের অনবদ্য নির্মাণ জিম্মি। ট্রেলারে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। জিম্মি টিম চূড়ান্ত প্রাপ্তির জন্য অপেক্ষায় থাকতে হবে কিছুদিন। 28 মার্চ হইচই আসছে জিম্মি। তো এগুলাই আছে। আহমেদ তাওকির, ছবি টুনাইট।